হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ম্যাথামেটিক্সের পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতি S6B এর অতি সংক্ষিপ্ত দেখবে 1 থেকে 20 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম। দুটো পার্টেতে প্রত্যেকটা পার্টে 10টা করে অঙ্ক করেছিলাম। প্রথম পার্টেতে 1 থেকে 10, তারপরের পার্টেতে 11 থেকে 20 পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে আমি 21 নম্বর অঙ্কতে স্টার্ট করবো অতি সংক্ষিপ্ত। তো অঙ্ক শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে এবং ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলে যে সিলেবাস আছে সেই সিলেবাস হিসাবে ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারো। তো 21 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স বাই কস 2x। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখে নাও। 21 ওকে, ইন্টিগ্রেশন সাইন এক্স বাই কস 2x ডিএক্স। খুবই সহজে এটা প্রমাণ করা যাবে, দেখে নাও কীভাবে প্রমাণ করবো আমরা, বা এটা কীভাবে অ্যান্সারটা বের করে দেখে নাও। তাহলে অতএব সাইন এক্স বাই কস 2x ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স বাই একটা কাজ করছি কস 2x। কস 2xকে কীভাবে ভাঙবো দেখে নাও। কস 2x মানে বলতে পারি কি, কস 2x ইকুয়াল টু 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1। ওকে, এটা কস 2x ফর্মুলা কি 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে সেটা যদি বসিয়ে দিই 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1। ওকে, এবারে কস এক্স ইকুয়াল টু জেড ধরবো আমি। তাহলে ধরি কস এক্স ইকুয়াল টু জেড। তাহলে ডেরিভেটিভ করলে কী হবে, সাইন এক্স, এখানে দেখো মাইনাস আসবে, মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, অর্থাৎ সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। ওকে, মাইনাস। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে বলতে পারি কি ইন্টিগ্রেশান মাইনাস ডিজেড বাই 2 জেড স্কোয়ার, কারণ কস স্কোয়ার আছে 2 জেড স্কোয়ার মাইনাস 1। তা দেখে নাও এখান থেকে যদি মাইনাস কমন নিই, তাহলে এই মাইনাসটাকে বাইরে বের করছি, ইন্টিগ্রেশান ডিজেড বাই একটা কাজ করছি, এখান থেকে 2 কমন নিয়েছে, 2 কমন নিলে কী হবে, তাহলে জেড স্কোয়ার মাইনাস 1/2। ওকে, এইটা হবে। তাহলে এই দুইটাকেও বাইরে বের করছি, তাহলে ইকুয়াল টু মাইনাস 1/2 ইন্টিগ্রেশান ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1/√2 তার হোল স্কোয়ার। দেখে না এবার এটা ফর্মুলা চলে আসলো, ইন্টিগ্রেশান ডিজেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ফর্মুলা কি 1/2a লগ এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ। তাহলে সেটা বসাবে এখানে। তাহলে দেখে নাও এখানটায় করছি ইকুয়াল টু মাইনাস 1/2 ইন্টু 1/2a 2 ইন্টু ই হচ্ছে দেখুন 1/√2, তাহলে 1/√2 লগ এক্স মাইনাস এ, এক্স মানে হচ্ছে জেড, তাহলে জেড মাইনাস এ হচ্ছে 1/√2 ডিভাইড বাই জেড প্লাস 1/√2 প্লাস সি। তাহলে √2 যদি আমরা গুণ করে দিই তাহলে কী হবে দেখে নাও। তাহলে এখানে একটা কাজ করছি, এই √2টাকে উপরে তুলেছি, মাইনাস √2 বাই 2 2 4 4। তাহলে লগ এটা লসাগু করলে কী হয়, √2 জেড মাইনাস 1 ডিভাইড বাই √2 ডিভাইড বাই এটা হচ্ছে দেখুন √2 জেড প্লাস 1। ওকে, ডিভাইড বাই √2 প্লাস সি। তাহলে √2 কাটবে, এখানে কী করলাম দেখুন, এখানে লসাগু করলাম √2 লসাগু, এখানে লসাগু √2 হলো, সেই √2 কেটে গেল। এবার জেডের মান বসাবো দেখুন, তাহলে ইকুয়াল টু মাইনাস √2/4 লগ জেডের মান কী আছে দেখেন কস এক্স, তাহলে √2 cos x minus 1 divided by √2 cos x plus 1 plus c। দেখে না খুব সহজে এটা মিলে গেল। তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে 22 নম্বর অঙ্কটা। 22 নম্বর অঙ্কটা দেখে নাও খুবই সহজ আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে আছে 1 প্লাস আবার দিকে ব্র্যাকেটের সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। এটা কীভাবে সমাধান করবে দেখে নাও, খুবই সহজ আছে অঙ্কটা। তো দেখে নাও তাহলে এটা কীভাবে হবে। তাহলে প্রবলেম নম্বর 22, ইন্টিগ্রেশান ডিএক্স বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে কী আছে দেখে নাও 1 প্লাস সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। ওকে, এটা দেওয়া আছে। তাহলে এর মানটা কী বের করতে হবে দেখে নাও, খুবই সহজ। তাহলে কীভাবে করবো দেখে নাও। তাহলে অতএব ইন্টিগ্রেশান ডিএক্স বাই রুট অফ, এখানে আমরা একটা কাজ করি, এখানে ডাইরেক্ট ধরে নিই আগে, তারপরে মানটা বসাবো। এখানে কি ধরি সাইন ইনভার্স x ইকুয়াল টু জেড। ওকে,
তাহলে ডেরিভেটিভ কী হবে দেখে নাও, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√1 - x² dx ইকুয়াল টু dz। তাহলে এখানে ডাইরেক্ট মান বসাবো। তাহলে অতএব ইন্টিগ্রেশন dx/√1 - x² 1 প্লাস সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি কি dx/√1 - x², এটাকে কি বলতে পারি আমরা, dz। তার dz বাই এখানে 1 আছে 1 প্লাস সাইন ইনভার্স এক্সের কী যে জেড, তার z²। তাহলে এখানে খুবই সহজ হয়ে গেল। তার ইন্টিগ্রেশন dz/z² প্লাস 1, তার মানে কী হচ্ছে এইটা ট্যান ইনভার্স, ওকে 1/a, তাহলে 1/1 ইন্টু ট্যান ইনভার্স z/1 প্লাস c। তাহলে জেডের মান কী ধরেছি, সাইন ইনভার্স, তাহলে বলতে পারি এখানে ট্যান ইনভার্স ব্র্যাকেট দিয়ে সাইন ইনভার্স এক্স প্লাস সি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এখানে খুবই সহজ ছিল, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 23 নম্বর অঙ্কটা দেখে নাও, ইন্টিগ্রেশন dx/x√4 - log x এর হোল স্কোয়ার। খুবই সহজ আছে, দেখে নাও। অর্থাৎ এর আগের অঙ্কগুলো যদি তোমরা করে থাকো খুব সহজেই তুমি এটা করতে পারবে। 23 কী দিয়েছে, ধরো ইন্টিগ্রেশন dx/x, ওকে dx/x, তারপরে কী আছে √4 - log x এর হোল স্কোয়ার, ওকে এর মানটা খুবই সহজে বেরোবে। তাহলে একটা কাজ করেছি, ধরি log x ইকুয়াল টু জেড, তাহলে log x এর ডেরিভেটিভ করলে কি হয় 1/x dx, তাহলে 1/x dx ইকুয়াল টু dz। তাহলে এবার দেখে নাও, তাহলে যদি মানটা বসা হয় তাহলে অতএব ইন্টিগ্রেশন dx/x √4 - log x তার হোল স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx/x, দেখে নাও dx/x, এটাকে আমি dz ধরে নেবো। তাহলে dz ডিভাইড বাই রুট আছে √4 মানে কি 2 স্কোয়ার মাইনাস log x কে কী ধরেছি, জেড ধরেছি, তাহলে z², তাহলে a স্কোয়ার মাইনাস x², তার এটা ফর্মুলা কি আছে, সাইন ইনভার্স, ওকে তাহলে এখান থেকে বলতে হবে ইকুয়াল টু সাইন ইনভার্স z/2, অর্থাৎ সাইন ইনভার্স x/a হয়। তাহলে এক্সের জায়গায় জেড আছে, জেড আর এ হচ্ছে 2, তাহলে z/2 প্লাস সি, তাহলে ইকুয়াল টু সাইন ইনভার্স জেডটা কি log x ধরলাম, তাহলে এখানে বলতে 1/2 log x প্লাস সি। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। দেখো না, খুব ছোট্ট অঙ্ক আর খুবই সুন্দর অঙ্ক আছে। ডাইরেক্ট ভ্যালু বসাও, তারপরেই মানে এখানে দেওয়া আছে, দেখো তুমি দেখেই বুঝতে পারবে যে এটা কোনটাকে আমরা জেড ধরবো। এইগুলো মানে এর আগের থেকে এই অঙ্কগুলো খুবই সহজ আছে। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে কি 24 নম্বর অঙ্কটা, ইন্টিগ্রেশন dx/x² - 2ax। 24 আর 25 একটু একই টাইপের আছে, তো এটা কীভাবে করবো দেখে নাও। 24 এর দেখে নাও, তো 24 কী বলেছে, ইন্টিগ্রেশন dx/, কী বলছে x² মাইনাস 2ax, ওকে এর মানটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখো। এটাও খুব সহজ আছে, দেখুন খুবই সহজে নির্ণয় করেছে। তাহলে অতএব ইন্টিগ্রেশন dx/x² মাইনাস 2ax ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx/x² মাইনাস 2ax, ওকে এটা দেওয়া আছে। এবার আমি একটা কাজ করছি, এখানে প্লাস a² ধরলাম মাইনাস স্কোয়ার ধরলাম, ধরতে পারি কোনো সমস্যা নেই। ধরলে কি লাভ আছে দেখে নাও, x² মাইনাস 2ax প্লাস a², এটা একটা ফর্মুলায় পড়ে যাবে, তাই না? তা সেই জন্য এটা করলাম দেখে নাও। তাহলে ইকুয়াল টু dx বাই, তাহলে আমি বলতে পারি কি x মাইনাস a তার হোল স্কোয়ার মাইনাস a²। এবার x মাইনাস a টোটাল জেড, তাহলে এটাকে যদি আমার জেড ধরে নিই তাহলে কী হবে দেখে নাও। তাহলে এখানে বলতে পারি কি ধরি x মাইনাস a ইকুয়াল টু জেড, তাহলে dx ইকুয়াল টু dz, তাহলে ডাইরেক্ট বসে দিই ইকুয়াল টু dz বাই z² মাইনাস a²। তাহলে এটা কিসের ফর্মুলা দেখে নাও, তাহলে এটা আছে কি, তাহলে x² মাইনাস a², তাহলে এটা ফর্মুলা আছে কি 1/2a log x মাইনাস a বাই x প্লাস a। তাহলে এখানে বলতে পারি 1/2a log z মাইনাস এ এক্স মাইনাস এ জেড মাইনাস এ বাই জেড প্লাস এ প্লাস সি, অর্থাৎ এখানে বলতে পারি 1/2a লগ জেডের মান কি আছে এক্স মাইনাস এ
ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস সি। তাহলে এখানে এ কাটবে, তাহলে এখান থেকে বলতে পারি কি দেখে নাও ইকুয়াল টু 1/2a লগ এক্স মাইনাস 2a বাই এক্স প্লাস সি। তাহলে দেখে নাও খুব সহজেই এটা হয়ে গেল। তাহলে কীভাবে করলাম দেখে নাও। তাহলে অর্থাৎ অঙ্ক দেখে ঘাবড়ে গেলে হবে না, অঙ্ক দেখে বুঝতে হবে যে এটা আমরা কীভাবে করতে পারি। যে কোনোভাবে করো, এটা ভাববে না যে না এই অঙ্কটা এভাবে মিলবে না, হয়তো না মিলুক করো, কারণ সেটা কেউ দেখতেও তো আসছে না, তোমাকে থেকেও যাচাই করতে আসছে না যে এই অঙ্কটা তুমি পারলেই তবে তুমি ব্রিলিয়ান্ট হবে, নাহলে হবে না। কেউ দেখতে আসে না, তুমি তোমার রুমে বসে করছো, ভুল হোক না কোনো সমস্যা নেই, ট্রাই করো, দেখবে দ্বিতীয়বার তুমি এটা বুঝতে পারবে যে কোন জায়গায় তুমি মিস্টেক করেছো। যখনই কোনো অঙ্ক ভুল হয়ে যায় তুমি তার মধ্যে খুঁজবে যে কোন জায়গায় তোমার ভুলটা হয়েছে, কেন তোমার এটা হলো না। যখন দেখবে যে খুব ভালোভাবে নিজের ভুলটা বুঝতে পেরে যাবে, তখন দেখবে খুব সহজে যে কোনো অঙ্ক তুমি করতে পারবে। সেই জন্য অঙ্ক করার আগে এটা কখনোই ভাববে না যে এটা আমার দ্বারা হবে না, কঠিন। ট্রাই করতে থাকো, অনেক রকম রাস্তা দেওয়া আছে, তাই না। একটা ভাবো তুমি ক্রিকেট খেলার সময় কত রকম চিন্তা ভাবনা করো, যে যখনই আউট হয়ে যাবে ভাবো কি না এটা মধ্যে অফ স্পিন বল ছিল, এটা ভালো করে খেলতে হবে, এটা লেগ স্পিন ছিল, এটা বাউন্স ছিল, কত রকম চিন্তা করো। তারপরে আবার প্রত্যেকটা শিখে যাও। ঠিক একইভাবে না এটা এই ফর্মুলাতে হবে না মনে হচ্ছে, এটা ওই ফর্মুলাতে হবে না, এটা এই টেকনিক হবে না ওই টেকনিক হবে। বিভিন্ন রকম ভাবো না, ভাবতে কে বাধা দিয়েছে তোমাকে, কেউ দেখতে আসছে না, তুমি তোমার নিজের মতো করে চেষ্টা করতে থাকো শুধু। তা দেখে নাও, তো এটা আসলে তুমি বুঝতে পেরেছো। নেক্সট পরেরটা দেখে নাও 25টা কী বলছে দেখে না, এর জাস্ট অপোজিটটাই দিয়েছে, সেটা কি ডিএক্স বাই এখানে কী দিয়েছে দেখে নাও 2ax মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কোশ্চেন মার্ক, অর্থাৎ এটাকে ঘুরিয়ে দিয়েছি। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। এটাকে আমরা এইভাবেও সমাধান করতে পারি, মাইনাস কমন নিলে এইটাই চলে আসবে, ফিরে আবার আসবে। তো মাইনাস কমন না নিয়ে আমরা এটা অন্যভাবে করতে পারি। তাহলে বলতে পারি কি অতএব ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2ax মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটাকে আমি কীভাবে বলতে পারি দেখে নাও। এটা দেখে নাও মাইনাস যদি কমন নিই এখান থেকে এইটাই ফিরে পাবো, যদি এখান থেকে মাইনাস নিন, অর্থাৎ এই অ্যান্সারটাই পাবো, শুধু একটা মাইনাস থাকবে, তাই না। তাহলে এইভাবে করতে পারি, বা এটা এই যেই ওয়েতে দেয় সেই ওয়েও তো করতে পারি। সেটা কী হবে দেখে নাও ডিএক্স বাই 2ax মাইনাস এক্স স্কোয়ার, একটা কাজ করছি মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার করলাম। কেন দেখো নাও, এটা একটা ফর্মুলা আসবে, কীভাবে আসবে দেখে নাও। তাহলে ইন্টিগ্রেশান ডিএক্স বাই একটা কাজ করছি এ স্কোয়ারটা প্লাস আছে লিখলাম, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ারটা প্লাস হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার এইটা তখন মাইনাস হয়ে যাবে, মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার, ব্যাস। অর্থাৎ এইটাকে জাস্ট ঘুরিয়ে যাওয়া, আর কিচ্ছু নয়, একই জিনিস। তার মানে অ্যান্সার একই আসবে, জাস্ট এটা উল্টে যাবে, এটা উপরে উঠবে এটা নিচে নামবে, দেখবে একই আসবে, আলটিমেট এটাই ফিরে আসবে। দেখে নাও ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস এ ফর্মুলা কী আছে, তাহলে এখানে আমার ফর্মুলা করতে ডাইরেক্ট 1/2a লগ এ প্লাস এক্স। ওকে, এ প্লাস এক্স অর্থাৎ এ প্লাস এক্সটা হচ্ছে কি এই টোটালটা, তাহলে এ প্লাস এক্স মাইনাস এ ডিভাইড বাই এ মাইনাস এক্স, অর্থাৎ এ মাইনাস এই টোটালটা সেটা হচ্ছে কি এক্স মাইনাস এ। ওকে, প্লাস সি, তাহলে এখানে কী আসবে 1/2a লগ, তাহলে এ কাটবে, তাহলে উপরে হচ্ছে কি এক্স বাই এখান থেকে নাও মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাসে 2a মাইনাস এক্স প্লাস সি। ওকে, 2a দেখে নাও মাইনাস এক্স আর 2a মাইনাস এক্স, তাহলে দেখে নাও এটাই ফিরে পাওয়া যাচ্ছে, জাস্ট অপোজিট ঘুরিয়ে। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও অতি সংক্ষিপ্তে যে 25টা অঙ্ক ছিল তার প্রত্যেকটা অঙ্কই সমাধান করে দিলাম। তো যদি কোনো ডাউট থাকে সে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। নেক্সট আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কটা করব। সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক দেখে নাও, প্রথম অঙ্কটা কী আছে দেখে নাও, 1 নম্বরটা ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স। ওকে, তাহলে এটা কী হয় দেখে নাও, খুবই সহজ হচ্ছে অঙ্কগুলো। তো দেখে নাও, তাহলে একেরটা ওকে অতি সংক্ষিপ্ত ওকে সংক্ষিপ্ত একেরটা কী বলে দেখে নাও, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স। ওকে, কোশ্চেন মার্ক এক্স স্কোয়ার মাইনাস এ এক্স। তো এরম দেখে মানে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই, এরম আমরা একটু আগে করলাম, তো সেটাই সেম লজিকই করবে এর আগের দুটো অঙ্ক যেইভাবে করলাম। তাহলে এখানে বলতে পারি কি অতএব ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই
রুট অফ এক্স স্কোয়ার তো বুঝলাম, কিন্তু এখানে তো 2 থাকে, 2x, এখানে 2 দেওয়া নেই, তাহলে এটা কীভাবে সমাধান করে দেখো, মাইনাস 2 ইন্টু 2 দিলাম, তাহলে a/2 করলাম ইন্টু এক্স। দেখো না, এক্সের জন্য এক্স হলো a/2 করলাম, তাহলে a/2 তো নেই, তাহলে a/2 আমরা ফর্মুলায় ফেরত একটা কাজ করি, তাহলে এটা একটা কাজ করছি আমি, যে প্লাস a²/4 মাইনাস a²/4 করলাম। দেখে না, খুবই সহজ হয়ে গেল। এখানে কেন করলাম যেখানে, কারণ a/2 আছে, তাই না, এটা a/2 হচ্ছে কি, তাহলে a/2কে আমি a²/4 করলাম, মাইনাস a²/4 করলাম। এবার দেখো না, এটা ফর্মুলায় পড়ে গেছে, তাহলে এটা কিসে ফর্মুলা, a² মাইনাস 2ab প্লাস b², তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে ইকুয়াল টু বলতে পারি কি ইন্টিগ্রেশন dx বাই রুট এক্স মাইনাস a/2 তার হোল স্কোয়ার মাইনাস a/2 তার হোল স্কোয়ার। এবার দেখে নাও, যদি এটাকে আমি জেড ধরে নিই, অর্থাৎ এক্স মাইনাস a/2 ইকুয়াল টু জেড, তার dx ইকুয়াল টু dz, তাহলে এখানে মানটা বসে দিলে কী হবে জানেন, ইন্টিগ্রেশন dz বাই রুট অফ z² মাইনাস a/2 তার হোল স্কোয়ার। তাই এটা কিসের ফর্মুলা দেখে নাও, এটা হচ্ছে লগ এক্স প্লাস রুট অফ x² প্লাস মাইনাস a², তাহলে সেই ফর্মুলায় বসাবো, তাহলে ইকুয়াল টু বলতে পারি লগ অফ এক্স প্লাস, অর্থাৎ জেড প্লাস রুট অফ z² মাইনাস a²/4, ওকে, এটা প্লাস সি। এবার দেখো জেডের মানটা বসাবো, জেডটা কি ছিল এক্স মাইনাস a/2, ওকে, তাহলে এটা বসালে কী হবে দেখে নাও, ইকুয়াল টু লগ অফ এক্স মাইনাস a/2 প্লাস রুট অফ এক্স মাইনাস a/2 তার হোল স্কোয়ার মাইনাস a²/4, ওকে, প্লাস সি। অর্থাৎ এই ভিতরটা দেখে নাও, এইটা মানে হচ্ছে কি, এটা পেয়েছি মানে এটা হবে, এটা এখান থেকে আমরা এটা পাবো, তখন এখান থেকে বলতে পারি দেখে নাও, তাহলে এটাকে যদি সমাধান করি কী পাবো দেখে নাও, লগ এক্স মাইনাস a/2 প্লাস লগ এক্স মাইনাস a/2 প্লাস এখানে দেখে নাও রুট আছে, রুট অফ x² মাইনাস ax, ওকে, প্লাস সি। তাহলে লগ ইকুয়াল টু কী আসলো দেখেন, এক্স মাইনাস a/2 প্লাস রুট অফ x² মাইনাস ax মড প্লাস সি, তাহলে এইটাও অ্যান্সার, ওকে। এবার দেখে নাও, তোমাদের বইয়ে যেই অ্যান্সার দিয়েছে সেই হিসাবে যদি মেলাতে যাও, তাহলে এটা অন্য ফরম্যাটে করতে হবে, দেখেন, তাহলে এই একটা পদ্ধতি, এটা দুভাবে করা যায়, তাহলে এইভাবে আমরা সমাধান করতে পারি। আর একটা দেখে নাও, আর একটা কীভাবে সমাধান করতে পারি দেখে নাও, সেকেন্ড মেথড বলতে পারি, সেটাকে আমরা সেকেন্ড মেথড, সেটা কি দেখে নাও, ইন্টিগ্রেশন dx বাই, তোমাকে যেটা ভালো লাগবে সেটা ইউজ করবো, ওকে। শুধু দেখে নাও কী হবে, dx বাই রুট অফ, এই দুটো থেকে x কমন নিচ্ছে, x কমন নিলে কী হবে, x মাইনাস এ, ওকে, x কমন নিলে কী হচ্ছে দেখে নাও, x মাইনাস এ, এখান থেকে আমি ধরলাম কি x ইকুয়াল টু z² ধরি, ওকে, x ইকুয়াল টু z² ধরলাম, তাহলে কী হবে দেখে নাও, তাহলে এখান থেকে বলতে পারি যে dx ইকুয়াল টু 2z dz, ওকে, dx ইকুয়াল 2z dz, তাহলে এখান থেকে যদি মানটা বসে দিই ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx এর জায়গায় 2z dz ডিভাইড বাই x ইকুয়াল টু কি z², তাহলে z² রুটের ভিতরে, তাহলে শুধু z হয়ে যাবে, রুটের ভিতরে কী থাকবে দেখে নাও, x এর জায়গায় কী বসাবো, z² মাইনাস এ, ওকে, z² মাইনাস, তাহলে এটা বসবে দেখে নাও, তাহলে এখান থেকে z কাটবে, এখানে 2 আছে বাইরে, তাহলে dz বাই রুট অফ z² মাইনাস রুট এ তার হোল স্কোয়ার, তার মানে এখানে এ ইকুয়াল টু রুট এ হবে, তাহলে এখান থেকে ডাইরেক্ট ফর্মুলা বসায় কী হবে দেখে নাও, তাহলে x² মাইনাস a², তাহলে এটা বলতে পারি কি 2 ইন্টু লগ, ওকে, 2 ইন্টু লগ এক্স, অর্থাৎ জেড প্লাস রুট অফ z² মাইনাস সি, ডাইরেক্ট প্লাস সি, দেখে নাও জেড প্লাস রুট অফ z² মাইনাস সি, এটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলা বসালাম, ইকুয়াল টু 2 লগ জেডের জায়গায় কী বসাবো দেখে নাও, তাহলে x ইকুয়াল z², জেড ইকুয়াল টু কী হবে রুট এক্স, তাহলে এখানে বসা দেখি রুট এক্স প্লাস রুট অফ এক্স মাইনাস এ প্লাস সি, তাহলে এটা দেখবে এইরকম তোমাদের বইয়ে দেওয়া আছে। তো এই যে দুটো মেথড দেখালাম, দুটোর মধ্যে যে কোনোভাবে করতে পারো, আগেরটা ছিল একটু বড় কিন্তু সিম্পল কনসেপ্ট ছিল, এটা একটু
আগে থেকে একটু অ্যাডভান্স আছে কিন্তু খুব শর্টই হয়ে যাবে। তো দুটোর মধ্যে যেটা ভালো লাগে তুমি সেটাই ফলো করবে। ওকে, তো নেক্সট দেখে নাও। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রবলেমটা কি আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ 2x মাইনাস এক্স স্কোয়ার। তো এইটাকেও আগে এটার মতনই করতে পারো, দেখে নাও এটা কীভাবে করবে দেখে নাও। যেটা এটা যে একের দাগে যেভাবে করলে সেইভাবেই করতে পারো। তা 2 নম্বরটা দেখে নাও, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ কী দিয়ে দেখে নাও 2x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আগেটার মতনই করছি দেখে নাও। তাহলে অতএব ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ 2x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ, যদি এক্স কমন নিয়ে নিই 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স, ওকে 2 মাইনাস এক্স। দেখে নাও এখান থেকে যদি এক্স কমন নিয়ে নিই তাহলে এক্স কমন নিলে 2 হয়ে যাচ্ছে মাইনাস এক্স। এবারে এখানে ধরে নেবো, দেখুন ধরি এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার আগেটার মতনই। তাহলে কী হয় দেখুন, ডিএক্স ইকুয়াল টু 2z ডিজেড, আর এখান থেকে জেড ইকুয়াল টু রুট এক্স। তাহলে এখানে বসাবো দেখে নাও, ইন্টিগ্রেশন ডিএক্সের জায়গায় 2z ডিজেড ডিভাইড বাই এক্সের জায়গায় কী বসাবো দেখে নাও, জেড স্কোয়ার। তাহলে রুটের ভিতরে জেড স্কোয়ার মানে শুধু জেড, বাইরে আসবে রুট অফ 2 মাইনাস জেড স্কোয়ার, কারণ এক্সের জায়গায় আমি জেড স্কোয়ার বসিয়ে দিই। তাহলে এই জেড কাটবে, তাহলে 2 বাইরে যাবে, ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট অফ রুট 2 তার হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ফর্মুলা কি সাইন ইনভার্স এক্স বাই এ। ওকে, তাহলে সেটাই ফর্মুলা এখানে পুট করব। তাহলে ইকুয়াল টু 2 সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স হচ্ছে কি জেড, তাহলে জেড বাই রুট 2, কারণ এটা হচ্ছে রুট 2 প্লাস সি। তাহলে এখানে জেডের মানটা কী আছে রুট এক্স, তাহলে বলতে পারি কি 2 সাইন ইনভার্স রুট এক্স বাই রুট 2 প্লাস সি। তাহলে এখান থেকে বলতে পারি কি 2 সাইন ইনভার্স রুট অফ এক্স বাই 2 প্লাস সি। ওকে, তাহলে এখানে আসলো কত 2 সাইন ইনভার্স রুট অফ এক্স বাই 2 প্লাস সি। তাহলে এটা এইভাবে করতে পারো। এর আর একটা মেথড যেটা বললাম সেই মেথড অনুযায়ী কী করবে দেখে নাও। যদি সেকেন্ড মেথড ইউজ করে, এটা হচ্ছে ফার্স্ট মেথড। সেকেন্ড মেথডটা কি দেখে নাও, সেটা হচ্ছে কি দেখে নাও, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ 2x মাইনাস এক্স স্কোয়ার। খুবই সহজ দেখে নাও, ডিএক্স বাই রুট অফ, তো দেখে নাও এখানে 2x আছে তাই না, তাহলে একটা কাজ করি 2 × 1 × x মাইনাস এক্স স্কোয়ার। একটা কাজ করছি এখানে, যেহেতু এখানে মাইনাস আছে তো এখানে আমি কাজ করি -1 + 1 নিলাম, -1 + 1 কোনো যায় আসে না। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ, একটা কাজ করছি এই +1টাকে প্রথম লিখছি +1, এই টোটালটা থেকে আমি মাইনাস কমন নিচ্ছি। তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে কী হবে, মাইনাস এক্স স্কোয়ারটা কী হবে প্লাস এক্স স্কোয়ার যাবে, প্লাস 2 1 × x কী হবে -2 × x × 1 হয়ে যাবে, আর -1টা কি +1 হয়ে যাবে। তা দেখুন এটা ফর্মুলায় পড়ে গেল, সেটা কি x স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2ab + b স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি কি ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট অফ 1 স্কোয়ার মাইনাস x মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা দেখে নাও, ডিএক্স বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সাইন ইনভার্স x মাইনাস এ, তাহলে ইকুয়াল টু বলতে পারি সাইন ইনভার্স x মাইনাস 1 বাই 1 প্লাস সি, তার মানে বলতে পারি কি সাইন ইনভার্স x মাইনাস 1 প্লাস সি। তা দুরকমভাবে দুটোভাবে যে কোনোভাবে করলেই হবে, কোনো সমস্যা নেই। তোমার উত্তর হয়তো এটা দিয়েছে কিন্তু দুটোর মধ্যে তুমি যে কোনো একটা মেথড ইউজ করতে পারো, কারণ পরীক্ষায় তোমাকে মেথড বলে দেবে না কীভাবে করছো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এটা এইভাবে ইউজ করতে পারো বা এটা এইভাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখে না কী আছে, sec স্কোয়ার এক্স ডিএক্স বাই রুট অফ 5 মাইনাস sec স্কোয়ার এক্স। ওকে, তাহলে এটা কীভাবে করে দেখো, খুবই সহজ আছে। তাহলে এটা 3 নম্বর প্রবলেম, ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স বাই রুট অফ 5 মাইনাস sec স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, sec স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে কীভাবে করবো দেখো। তাহলে অতএব ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স বাই রুট অফ 5 মাইনাস sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু sec স্কোয়ার এক্স
ওকে, উপরে কী আছে দেখে নাও, সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই রুট অফ 5 মাইনাস, আচ্ছা সেক স্কোয়ার এক্স মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। ওকে, তাহলে এখানে বলতে পারি কি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, তাহলে এখান থেকে নাও ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই রুট অফ 5 মাইনাস 1 প্লাসে মাইনাসে মাইনাস ট্যান স্কোয়ার এক্স। তাহলে এটা কী পাচ্ছে আলটিমেট দেখে নাও, সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে রুট অফ 4 মাইনাস ট্যান স্কোয়ার এক্স। ব্যাস দেখে নাও, খুব ইজি হয়ে গেল। এবার আমরা ধরে নেব কি, ধরি ট্যান এক্স ইকুয়াল টু জেড, ডেরিভেটিভ করে ট্যান এক্সের ডেরিভেটিভ কী হবে, সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ব্যাস দেখে নাও, খুবই ইজি হয়ে গেল। তাহলে এটা কীভাবে সমাধান করবে, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে কি ডিজেড ডিভাইডেড বাই রুট অফ 4 মানে কি 2 এর হোল স্কোয়ার মাইনাস ট্যান এক্স কি ধরেছি জেড, তাহলে জেড স্কোয়ার। ব্যাস হয়ে গেল দেখে নাও। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ফর্মুলা কি সাইন ইনভার্স এক্স বাই এ, তার মানে ফর্মুলা কী হবে এখান থেকে নাও, ইকুয়াল টু বলতে পারি কি সাইন ইনভার্স জেড বাই 2 প্লাস সি। তাহলে জেডের মান কী আছে দেখে নাও, জেড হচ্ছে কি ট্যান এক্স, দেখে নাও জেডের মান কী ধরেছিলাম আমরা ট্যান এক্স, তাহলে বলতে পারি কি সাইন ইনভার্স 1/2 ট্যান এক্স প্লাস সি। ওকে, তাহলে এটাই হবে অ্যান্সার। নেক্সট 4 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8, এটা খুবই সহজ আছে দেখে নাও। তাহলে এটা কীভাবে সমাধান করবে দেখে নাও, তাহলে প্রবলেম নাম্বার 4 কী আছে দেখে নাও, ইন্টিগ্রেশন কী বলেছে দেখে নাও, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8 ইকুয়াল টু কোশ্চেন মার্ক। এটা তোমাদের আমি হোমওয়ার্ক দেবো, খুবই সহজ আছে দেখে নাও কীভাবে করবে, একটু জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি। দেখে নাও এটাকে একটা কাজ করবে, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু, এটা 4x মানে কি 2 ইন্টু এক্স ইন্টু 2 করতে পারি, প্লাস 8কে একটা কাজ করো 4 প্লাস 4। ওকে, তাহলে দেখে নাও এটা ফর্মুলায় পড়ে গেছে, তাহলে এটা একটা ফর্মুলা পড়বে, এটা হোল স্কোয়ার ফর্মুলা, এটা হচ্ছে এ, তাহলে এই 4টা হবে কি এ স্কোয়ার ইকুয়াল টু 4, আর এইটা মিলে একটা ফর্মুলা পড়ে যাবে, এটা হবে কি এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার। ব্যাস, তারপরে নিচে আসবে কি ডিএক্স বাই এক্স স্কোয়ার এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার। ব্যাস এইভাবে তোমরা করবে। ওকে, এইটা অবশ্যই তোমরা করবে, আমি তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম। সবাই করে কমেন্টে জানাবে যে অঙ্কটা করতে পারলে কি না, বুঝতে পারলে কি না। ওকে, তাহলে আজকে যে অঙ্কগুলো করালাম কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।